নতুন একটা পাঞ্জাবি কিনে বউ কাছে বলে বগুড়া নিউ মার্কেট থেকে কিনছি, দেখতো সোনা কেমন লাগে? বলে তুমি আমার গরিবের শাকিব খান। ভালোই লাগতেছে, কথা কয় না কেন? দোস্ত বন্ধু বান্ধব সবাইকে দেখায়। হুজুরের কাছে যা বলে, হুজুর ঈদের নামাজ পড়া পরে আসেন না, একটু আলেমদের সাথে কোলাকুলি করি, আপনাদের দেখলেই ভালো লাগে। এমন একজন বাজান ভরিওয়ালা আমার সাথে কোলাকুলি করতে আসছে, বিশাল বড় ভরি, 26 মাসের কম হবে না। আমার নিয়ে যখন বুকে টানতেছে, আমিও বুকে যেতে চাই। কিসের কোলাকুলি? মাঝখানে পেট ব্যারিকেড। কোলাকুলি তো হয় না, মাঝখানে পেটা পেটি। কথা কম ভাইয়েরা আমার কোলাকুলি করে। হুজুর তখন কানের মধ্যে নিয়ে বলে, ভাই রোজা কয়টা? 30টা না 29টা? বলে হুজুর একটা রোজাও রাখিনি, তারাবিও পড়িনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি। আমিও খাইছি হুজুর, মাঝে মাঝে অমুসলিমদেরকে দাওয়াত দিয়ে ইফতার খেলেছি। এরকম নামাজি আছে না? না, এরা হলো 2 ঈদের নামাজ পড়ে, এরা হলো কি ঠাটের মুসল্লি, ভাবের মুসল্লি। কথাকে বোঝেন? এদিকে খেয়াল করেন, নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি লাগায়া হাজির হয় যারা ভোটের মুসল্লি, তারা হঠাৎ করে বক্তব্য দিতেছে, ভাইয়ের আমার, আগামীতে যদি আমাকে নির্বাচিত করতে পারেন, গ্যাস দেব, বিদ্যুৎ দিব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। কথা কেন? এখনকার নেতাদের কথা বলতেছি না, ওই 5 আগস্টের আগে। এখনকার নেতারা সব আল্লাহর ওলি, কম বেশি সবাই নামাজ পড়ে। কথা কয় না কেন? ওদের কথাই বলতেছি। রাগ করেন যখন মাইকে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নেতা তখন বলে, ভাই আমি মুসলমান, এখন কোনো কথা হবে না, চুপ। সমাবেশ চলাকালীন আজান হলে নেতা বক্তব্য বন্ধ রাখে, আজানের সময় বক্তব্য বন্ধ রাখে, কিন্তু নামাজ পড়ে না। কথা কথা নামাজ পড়ে। এখন যদি আপনার আমার চরিত্র যেমন, নেতাও তো সেরকমই হবে। আমার ওয়াজ শুনে যদি কালকে যা বলেন, এই গোলাম রব্বানী হুজুর বলল সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার পরিজন তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। হ্যাঁ বলতো, যা মসজিদে যা। এখন আপনি যদি নামাজ না পড়ি আপনার ছেলেকে মসজিদে যাইতে বলেন, তখন ছেলে কি করবে? আব্বা তুমি নামাজ পড়ো না, আমার বলো কেন? তার মানে বাবার আগে নামাজি হয়ে তারপরে ছেলের কাছে নামাজের ওয়াজ করা। তো নেতার উচিত আগে নামাজি হয়ে জনগণকে নামাজের দাওয়াত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? রাগ করিয়েন না। আমরা আগে নিজে আমল করব, তারপরে মানুষকে বলবো। আমি হুজুর ওয়াজ করতেছি, আমি যদি নামাজ না পড়ি, আমার ওয়াজে মানুষ কি নামাজি হবে? তার মানে ওই আমলটা আগে আমার ভিতরে থাকতে হবে। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। এই জন্য ভাইয়েরা আমার, আমরা বলতে চাই সেজুনারি ইমানদার দরকার নাই, 12 মাসই যেন আল্লাহ আপনাদেরকে ইমানদার বানায় দেয়। এই জন্য নির্বাচনের সময় মাথায় টুপি পরে হাজির হয় যারা, এরা হলো ভোটের মুসল্লি। মানে দেখবেন ওই সময় হঠাৎ করে আজান হয়ে গেলে নামাজ পড়ে বাধ্য হয়ে, পরিস্থিতির কারণে। ভোটার 2-4টা ভোট বেশি পাওয়ার জন্য এরা হলো ভোটের মুসল্লি। আল্লাহ যেন আমাদের সবাইকে এরকম আচরণ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। একটু চিল্লা বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে 5 মুসল্লি, 7 ঠাটের সব বুঝছেন তো ইনশাআল্লাহ। আমরা কোনটা হব? 5। জোরে বলেন আমরা কোনটা হব? 5 মুসল্লি ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, শহীদ আবু সাঈদের মতো দেশের জন্য কুরবানি হওয়া, মুগ্ধের মতো কুরবানি হওয়া, নিজের জান মাল অর্থ সময় সবকিছু কুরবানি হবে একমাত্র কার জন্য? ওয়ানহার মানে কুরবানি করা, শুধু গরু ছাগল জবাই করা না। আমরা 7 জন একটা গরু ভাগে কিনি, 4 জন দড়ি ধরে টানি, পিছন থেকে 3 জন ঠেলি। এমন একটা গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। দুর্বল গরু ভাই, হাড় হাড্ডি সব দেখা যায়, কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলে, চাচা এই গরু জবাই করলে হবে না। কয় না হুজুর, জবাই করেন, ভিতরে গোশত সেট করা আছে। এরকম দুর্বল গাভী জবাই করলে হবে না। আল্লাহ কি বলেন? তাসুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা পশু জবাই করতে হবে। কথা বলে ঠিক না? শোনেন, কুরবানির ওয়াজ আমি করব না, এটা আপনাদের মসজিদের হুজুর কবে। আমি শুধু আপনাদেরকে 3টা জিনিস বলে যাই। 1 নাম্বার, যারা কুরবানি দিবেন নিয়তটা সহি
হওয়া লাগবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। অনেক মা বাবা বলে হ্যাঁ কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও দেব, আপনার কুরবানি হবে না। জামাই বাড়িতে গোশত বানানো আসায় এইরকম ধান্দায় কুরবানি দিলে হবে না। আরে ভাই কুরবানি তো দিচ্ছেন আল্লাহর জন্য, জবাই করে তো ছেলে মেয়েরই খাওয়াবেন, আত্মীয় স্বজনকে দেবেন, গরিব দুঃখীকে দিয়েই তো খাবেন। আগে খাওয়ার নিয়ত কার? কুরবানি মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা, উৎসর্গ করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে এক নাম্বার নিয়ত সহি, আল্লাহর জন্য কুরবানি। দুই নাম্বার হলো ইনকাম বৈধ হওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। হালাল উপার্জনের হালাল অর্থ দিয়ে কুরবানি দিতে হবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন, বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার ফাসল্লি রব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো রবের জন্য, এরপরে কুরবানি করো রবের জন্য। তাহলে আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। সকাল 9টায় বিরাজ করে দড়ি ধরে বসে আছেন, ফজরের নামাজ নাই, ওরে দিলে হ্যাঁ আছে না, খালি গোশত খাওয়াবি ভাই, এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ যেন হেদায়েত দান করেন, আমিন। আপনার শুনেন, আপনার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, নামাজি হয়ে যদি কুরবানি দেন, 10,000 টাকার একটা ভেড়াও যদি দেন, 20,000 টাকার একটা ছাগলও যদি দেন, আপনার ওই নিয়ত সহি, টাকাটা হালাল, ওই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কারণ আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তরে তাকওয়া। কথা কয় না? ঠিক। অন্তরে যেটা আছে আল্লাহ সেইটাকে কবুল করবেন। তাহলে লোক দেখানো কুরবানি করব না। অনেকে বলে গ্রামে সেরা দিলাম, গল্প ফাটাই, দরকার নাই ভাই। দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ দেওয়ার তৌফিক দিন। কত দাম হয়েছে, ঠকছেন না জিতছেন, এগুলো কখনো কল্পনাও করবেন না। আল্লাহ যেন হেদায়েত দান করেন। আরো কথা বলার ছিল, ওই দিকে আর যাব না। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন নবী, যারা আপনাকে লেসকারের বংশ বলে, আপনি মন খারাপ করবেন না গো নবী। এই পৃথিবীর জমিন থেকে আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ উঠিয়ে নিলাম, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী। এই পৃথিবীর জমিন আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। ওই আবুল হাবুদ বা সাইবা, ওদের কথা শুনে আপনি মন খারাপ করবেন না, ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না গো নবী। আপনার ছেলেগুলোকে কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীতে আপনাকে মহব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি পাঠাবো। বর্তমানে পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটির উপরে মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয়, তুমি মুনাফিক, নবীজির দুশমন। বলেন আল্লাহু আকবার। ফ্রান্সের লোকেরা মাঝে মাঝে রাসূলের কার্টুন প্রদর্শন করে, নাকটা বেঁকা করে দিয়া মুখে কয়েকটা দাড়ি লাগায়, বল ইনি মুহাম্মদ, জোরে কর নাউযুবিল্লাহ। মুহাম্মদ মানে প্রশংসিত। ওরা যে নবীর কার্টুন বানায়, আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নবীজি আপনি বলেন পুত পবিত্র, মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় দাঁড়িয়ে কেউ যদি চামচ দিয়ে পানি ছেঁচা শুরু করে, আপনারা কি বলবেন লোকটা পাগল? কোনো না কোনো দিন হয়তোবা চামচ দিয়ে আটলান্টিক মহাসমুদ্রের পানি শুকানো সম্ভব হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না, কারণ এর কোনো কুল কিনারা নাই। বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে আদর্শ মানতে, মডেল মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। যুবকরে, মেসি, নেইমার, শাকিব খান, শাহরুখ খান তোমার আমার আদর্শ না, তোমার আমার আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হলেন আপনার আমার মডেল। হ্যাঁ, কথা বলেন না কেন? তুমি ম্যারাডোনার নাম নিয়ে 10 নাম্বার জার্সি পরো, মেসির নামে 10 নাম্বার জার্সি পরো,
আর্জেন্টিনাকে ভালোবেসে পতাকা লাগাও। এ যুবক, নবী মুহাম্মদকে ভালোবেসে মুখে কেন দাড়িটা রাখলা না? কেন লম্বা জুব্বাটা পরলা না? কেন কোরআন পড়লা না? কেন হাদিস পড়লা না? কেন জীবনটা নবী এবং সাহাবীদের মতো সাজাইলা না? কবে বুঝবা, কবে বুঝবা? মেসি খ্রিস্টান, ওরে অনুসরণ করলে ও জাহান্নামে, তুমিও জাহান্নামে। আলেমদের কথা ভালো লাগে না? ভালো লাগবে সেই দিন কবরের দুই পাশের মাটি চাপ দেবে যেদিন, ওই দিন টের পাবে, ইস যদি হুজুরদের কথা শুনে মসজিদে যাইতাম, আল্লাহু আকবার, কোরআন পড়তাম, আমলের জিন্দেগি করতাম, ইস তাহলে আজকে কবরে এই শাস্তি হইতো না, এই আযাব হইতো না। আপনি কেমনে পারেন এত ওয়াজ, এত নসিহত, এত বয়ান, এত বোঝা, কেমনে পরিবর্তন হবেন ভাজান? কোন ভাষায় বললে আপনি বুঝবেন বলেন তো? ঠিক। নবীকে গালি দিচ্ছ কারা জানেন? শোনেন শোনেন, 2 মিনিটে বলে দিই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ভাই দোয়ার দিকে যাব। আমার স্যার আছে, স্যার পরীক্ষা দিয়ে আসছেন? মাশাআল্লাহ, আমি আপনাকে কখন থেকে খুঁজতেছি স্যার। প্রোগ্রামে আসি আপনাকে না দেখে। আমার স্যার অনেক ব্যস্ত মানুষ, আপনারা জানেন। উনি রাজশাহীতে গেছিলেন পরীক্ষা দেওয়ার জন্য। স্যার এসেছেন, আলহামদুলিল্লাহ। স্যার দোয়া করব, তার আগে তো জি জি, আরে কথা বাকি আছে তো, শেষ করে দিচ্ছি। আমি বলবো তাকবীর, লিল্লাহিল তাকবীর। নবীকে গালি দিত ওয়ালিদ বিন মুগিরা, ওয়াকাত বাঁচাই বিশ্ব নবীকে গালি দেয়। আল্লাহ তাআলা সহ্য করলেন না, আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওয়ালিদ বিন মুগিরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, এর জন্মের ঠিক নাই। নবীকে গালি দিবে যারা অবৈধ যার সন্তান তারা। এইদিক শোনেন শোনেন শোনেন, 2 মিনিটে কথাটা বলে যায়, শোনেন না শোনেন। এইবার ওয়ালিদ বিন মুগিরা নবীকে ডেকে বলে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা, করবি না কোনো তালবাহানা। নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। ভালো করে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা আমার বয়স হয়ে গেছে, আমি মিথ্যা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা আছে, টাকা আছে, কিন্তু তোর মায়ের মন বসে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইরা যখন বিদেশে থাকে, এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা ভাবির দুয়ারে যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর। ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। এরকম ডিজিটাল স্মার্ট দেবর আছে না নাই? ভাবিও মডার্ন ভাবি, ডিজিটাল ভাবি। এই কথাগুলো শুনে এনজয় করে, বলে তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো বলে না। কয় ভাইয়ের কি সেই চোখ আছে? আর ভাবি যদি নেককার আবেদা সালেহা নামাজি হয়তো, কোরআন পড়তো, আল্লাহর ভয় থাকতো, ভাবি ডেকে বলতো, কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে দূর হয়ে যা। কথা বলে মহিলা মা বোনেরা শুনতেছেন? মা, 2টা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এই 2টা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার হয়, কিন্তু প্রকাশ করতে পারেন না। মাঝে মাঝে খবর দেখেন না, ভাবি কিনে দেবর উধাও, শালি কেনে তুলে ভাইয়ের খবর নাই, নেটক বন্ধ। আছে না নাই? সমাজে এগুলোই তো চলতেছে বাবা, এগুলো চলতেছে। আজকে পর্দা পর্দা নাই তো, ফ্রি হয়ে গেছে, বেশি ফ্রি। মা সাথে মেয়ে এসে কোন ছেলের সাথে প্রেম করে, কেমনি কিস করছে, সেই গল্প মেয়ে এসে মায়ের কাছে করে, আর মা তখন গল্প করে মেয়ে আমার কাছে বান্ধবীর মতো। এরকম নির্লজ্জ মা আছে না? এ জোরে কর বাবা। এমন বাবা ছেলে প্রেম করে আসে, বলে প্রেম কর, মেয়ের মা রাজি করার দায়িত্ব আমার।
ওটা বাপ না ইবলিস শয়তান। এই সন্তানদেরকে আমরা নষ্ট করছি সবচাইতে বড় মাধ্যম, সেটা হলো এই টাচ মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা কয় না, কথা কয়। সন্তানদেরকে আমরা নষ্ট করছি টাচ মোবাইল দিয়া। সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে, অনলাইনে উল্টা পাল্টা ভিডিও দেখে, অশ্লীল গান বাজনা দেখে, ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে ঢুকে আছে না। অনলাইনে জুয়া অবশ্য এই এলাকায় শুরু হয়নি, এটা ভারতে হচ্ছে, এদেশে এখনো চালু হয়নি। তাহলে এই মোবাইল যুব সমাজকে নষ্ট করেছে। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো ভোলা প্রাণের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। আছে না? না, যে নারী 2 বাচ্চা 4 বাচ্চা সন্তান রাইখা স্বামী রাইখা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি ডাইনি কান্নাগিরি বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা বোন স্বামী রাইখা সন্তান রাইখা আরেকটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারলা? কেমনে পারলা? তোমার কি সন্তানের মায়া নাই? এ কথা কোন নাকি আপনার? আজকে সমাজে এগুলো চলতেছে না? 2 বাচ্চার মা 4 বাচ্চার মা বিবাহের দাবিতে বাড়ি হলো দিনাজপুর, চলে আসছে বগুড়া। মা তুমি এই জায়গায় কেন? বলে এই গ্রামের বলটু কি করছে? মোবাইলে আমার সাথে প্রেম করছে। আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মতো হোটেলে, আর বললাম না, বাকিটা বুঝে নেন। এখন কি মানে আগের স্বামীকে ডিভোর্স দিছি, 2টা বাচ্চা আছে বাড়িতে রেখে আসছি, এখন বলটু যদি বিয়ে করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাবো। তো মরিয়া যাওয়াই উচিত। এই কথা বলে ও মা ও বোন, কেমনে পারো নিজেকে এত সস্তা বানাইতে? তুমি না ফাতিমার উত্তরসূরি, তুমি না খাদিজার উত্তরসূরি। ও মা, তোমার না অনেক দাম। নিজেকে পর্দায় রাখো মা, প্যাকেটে রাখো। আল্লাহর দেওয়া বিধান বৃদ্ধাঙ্গুলি দেখায় না। যত বেপরদায় চলবা তত সমাজের চোখে তুমি লাঞ্ছিত হবা। পর্দা শীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। নারীদের জন্য পর্দা করা ফরজ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। ও মা, তুমি সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে, কেমনে বোরকা ছাড়া বাইরে যাও? বোরকা পরো, ঢিলানালা বোরকা পরো, হাত মুজে পা মুজে লাগায় রাস্তাতে হেঁটে যাও, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসবে। নারীর মূল আকর্ষণ হলো পর্দা।